কি ভাই টিকটক ভিডিও বানাচ্ছেন কিন্তু টিকটক ভিডিওতে ভিউজ আসছে না কেন জানেন? কারণ সেটা আমি জানি টিকটক ভিডিওতে কেন ভিউজ আসে না। সো থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। সো দেখেন, টিকটক ভিডিও ভাইরাল করার জন্য টিকটক ভিডিও এডিটিং করতে হয়, পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়, তাহলে কিন্তু টিকটক ভিডিওটা প্রফেশনালভাবে খুব একটি লুক দেয়। তো আপনারা অনেকেই আছে ব্লার করতে পারেন না। সো যারা মোবাইলে কিছুই না বোঝে, আজকের ভিডিওটা দেখার পর থেকে আপনিও পারবেন টিকটক ভিডিওর পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে। একটি ভিডিওতে সৌন্দর্য নিয়ে আসার জন্য পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয় একটি ভিডিও ভাইরাল করতে। যদি পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লারটা যদি না থাকতো তাহলে কিন্তু ভিডিও ভালো ভাইরাল হতো না, ভিডিওতে ভিউজ আসতো না। তো আপনি আজকের থেকে এখন থেকেই আপনি পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করে কালারিং করে আপনি ভিডিও আপলোড করান। যদি ভিডিওতে ভিউজ না আসে তাহলে আমার কমেন্ট বক্সে এসে বলতে পারেন। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওর টিউটোরিয়াল, কীভাবে টিকটক ভিডিওর পেছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। তো দেখেন, ডিএসএলআর মতনই কোনো ডিএসএলআর লাগবে না, লক্ষ টাকার কোনো ডিএসএলআর প্রয়োজন নাই। হাতে স্মার্টফোন থাকলে ওই স্মার্টফোন দিয়েই কিন্তু আপনি এক ক্লিকে জাস্ট এ ধরনের পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। এই যে দেখেন, আমার পেছনে ব্যাকগ্রাউন্ড যে ব্লার রয়েছে এটা কিন্তু একটি কম দামি স্মার্টফোন দিয়েই কিন্তু ব্লার করা হয়েছে। কোনো ক্যামেরা দিয়ে কিন্তু এটা করা হয়নি শ্যুটটা, ভিডিওটা এটা কিন্তু মোবাইল দিয়ে শ্যুট করা হয়েছে অ্যান্ড মোবাইল দিয়ে এডিটিং করা হয়েছে। আপনিও প্রফেশনাল লেভেলে এডিট করতে পারবেন ক্যাপকাট যে অ্যাপ্লিকেশন এটা দিয়েই, কারণ এটা দিয়েই কিন্তু টিকটকার যেরকম টিকটক করে ম্যাক্সিমাম মানুষই কিন্তু ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করে। তো আমি আজকে দেখাবো ভিডিও এডিটিং ক্যাপকাট দিয়ে কীভাবে করবেন। তো চলুন শুরু করি। মোবাইল স্ক্রিনটা কিন্তু ফলো করতে হবে মাস্ট বি আপনাদেরকে, কারণ মোবাইল স্ক্রিনে বিস্তারিত বলে দিব, ওখানেই চলুন চলে যায়। আর মোবাইল স্ক্রিনটা কিন্তু মাস্ট বি আপনাকে দেখতে হবে। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিন। তো চলুন শুরু করি, মোবাইল স্ক্রিনটা ফলো করে। ওকে ফ্রেন্ডস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনারা এখন থেকে সরাসরি চলে যাবেন ক্যাপকাট যে অ্যাপ্লিকেশন আছে ক্যাপকাটে। তো এখানে পাবেন আপনারা নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্টে জাস্ট একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের ফোনে থেকে গ্যালারিটা শো হবে। এখান থেকে যেই ভিডিওর পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান সেটা অ্যাড করে এখানে পাবেন এইচডি। এই এইচডিটি ক্লিক করে অ্যাডে ক্লিক করে দিবেন। ওকে, তো দেখেন আমি এখানে এইচডি সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিলাম। তারপর কিন্তু এটা কিন্তু আমাদের মূল ড্যাশবোর্ডে কিন্তু নিয়ে চলে আসলো এডিট করার অপশনে। এখন আপনারা এখান থেকে কাটও করতে পারবেন। ধরুন আমি এখান থেকে একটু কাট করে ফেলে দিব, তার জন্য এখানে ক্লিক করবেন, এই কর্নারে পাবেন স্কিলে ক্লিক করে এই যে দুই ভাগে ভাগ হয়ে গেল, এই ভাগটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো আমি বাড়তি অংশটা রাখবো না, পিছনের যে ক্যাপকাট লোগো এই লোগোটা আমরা ডিলিট করে দিব। তার জন্য লোগোর উপরে ক্লিক করে দিলাম। তারপর এখানে পাবেন ডিলিট, এই ডিলিট আইকনে ক্লিক করে আমরা লোগোটাকে ডিলিট করে দিব আমাদের ভিডিওর মধ্যে থেকে। অলরেডি ফ্রেন্ডস চলে আসলাম আমরা এখন মূল কাজে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য এই যে আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন ইফেক্ট লামের। এই যে ইফেক্টে একটি জাস্ট ক্লিক করে দিবেন। তো এখানে এই ইফেক্টে ক্লিক করলে অগণিত ইফেক্ট কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি দেখেন জুম করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই যে এই ইফেক্টটা আপনারা সিলেক্ট করে দিবেন। জাস্ট এই ইফেক্টটাই কিন্তু আপনারা সিলেক্ট করে দিবেন। ওকে, তো দেখেন আমি এই ইফেক্টটা সিলেক্ট করে দিলাম। তো ইফেক্টে সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখেন এই ইফেক্টের উপর আরেকটি ট্যাপ দিবেন, তাহলে ব্লার আপনারা বেশি কমাতে পারবেন। ওকে, তো দেখেন আমি ব্লার 0 করে আমি আবার 100 করে দিলাম। তারপরে টিকে আমি ক্লিক করে দিচ্ছি। সো দেখেন আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি ব্লার হয়ে গিয়েছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু ব্লার হয়ে গিয়েছে। তো দেখেন আমি এখানে কিন্তু কালারিংও করে দেখাবো আপনাদেরকে, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কালারিংটা আপনারা শিখতে পারবেন। তো আমি ব্লারটা একটু কমিয়ে দিচ্ছি। এই যে এখানে কিন্তু ব্লার নেই, এখন কিন্তু আমাদেরকে ব্লার নাই, ভিডিওটা কিন্তু পেছনে ব্লার নাই। এখন দেখেন আমি ব্লারে নিয়ে যাচ্ছি। তো দেখেন আমি আগে কালারিংটা করে দেখাচ্ছি। তারপর এখানে পাবেন অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টে ক্লিক করবেন। তারপর এই কর্নারে আসবেন, এখানে পাবেন এইচএসএল, এখানে একটি জাস্ট ক্লিক করে দিবেন। তারপর আমি ব্লু কালারটা সিলেক্ট করে দিচ্ছি, মাঝখানেরটা 100 করে দিচ্ছি এবং নিচেরটা 100 করে দিচ্ছি। তো আপনারা চাইলে উপরেরটা 100 করে দিতে পারেন। তো তার জন্য এখানে একটু আর একটু পাবেন শ্যাডো, এই শ্যাডোতে ক্লিক করবেন, একটু শ্যাডোটা বাড়িয়ে দিচ্ছি, ঘোলা থাকলে ভিডিওটা ঠিক হয়ে যাবে। তো তারপর আমি টিকে ক্লিক করে দিচ্ছি। অলরেডি ফ্রেন্ডস এখন দেখেন এখানে কিন্তু ব্লার বাদে, এখন দেখেন আমি ব্লারে নিয়ে যাচ্ছি। ব্লারে এই যে আমি কিন্তু ব্লারে চলে এসেছে। দেখেন ভালো করে একটু দেখেন ভালো করে, এই যে ব্লার কিন্তু চলে এসেছে। এই যে ব্লার পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার অলরেডি কিন্তু এই যে ব্লার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তারপর এখানে সেভ করার জন্য এখানে সেভে ক্লিক করবেন। এই ভিডিওটা সেভ হয়ে সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে। এই যে এখানে কিন্তু সেভ হওয়া শুরু হয়ে গিয়েছে।
সো গাইস, আজকের ভিডিওটা পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন, এ ধরনের নতুন নতুন ভিডিও আপডেট সবাইকে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।